হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এলাম নতুন একটা সকাল নিয়ে। যারা বড় আছো তাদের আমার অনেক প্রণাম, অনেক ভালোবাসা। আর যারা ছোটরা আমার ব্লগ দেখো তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা, অনেক আদর। তো চলো বন্ধুরা, আজ সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে। 7টার আগে তো ঘুমই ভাঙছে না, এত ঠান্ডা। তো আমার বর বেরিয়ে যায় 8:15-20 মধ্যে ডিউটি। তো ভাবলাম কি করে কি করব তাড়াতাড়ি করে। তাও মা বলল দে আমি একটা তরকারি করে দিই। ভাবলাম আজকে ওকে একটু রুটি দেবো, রোজ রোজ তো প্রায় দিন মুড়ি নেয়। তো মা বলল দে আমি তরকারি কেটে দিই। মা তো অনেকটাই হেল্প করে। আর আমি তখন ওর জন্য রুটি করব বলে আটাটা মেখে নিচ্ছিলাম। তো আমি দেখো এখানে আমি কোনো রকম চাও খাইনি, জানো তো। সকালবেলা দেরি হয়েছে যেহেতু উঠতে, আর আমি তাড়াতাড়ি উঠতেই পারছি না যতই চেষ্টা করছি। তো ওর জন্য আটাটা মেখে ওদিকে আমি রুটিটা করেও নিয়েছিলাম। আর মা ওদিকে তরকারিটা করছিল, রুটিটা দিয়ে যেটা দিয়ে রুটি দেবে সেই তরকারিটা। আর মা বললো দেখ হাত পোছার ন্যাকড়াগুলো সব শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি একটা চাদরের টুকরো কেটে নিচ্ছি, মানে পুরনো চাদর, নতুন চাদর না। তো সেটা কেটে নিচ্ছি, নিয়ে ওখানে রেখে দেবো হাত টাত পোছার জন্য। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার ব্লগে যে আমি না এই হাত পোছার জন্য অনেক কটা করে ন্যাকড়া রাখি। তো কাপড়ের টুকরো না হলে আমার হয় না, আমার হাতে একটু জল লাগলে না আমার অস্থির অস্থির লাগে। তো সেই কারণে আমার অনেক লাগে। আর বড় বড় চাদর যেগুলো আমরা মানে ফেলে দেওয়ার জন্য রাখি, বাসনপত্রের জন্য রাখি, তো বাসনওয়ালাদের এখন দিলে না একদম যেন তো ঠিকমতো বাসন পাওয়া যায় না, ওই চাদর দিয়ে বাসন দিতে চায় না ওরা। তাই জন্য আমি ঠিক করেছি না, ওদেরকে আর দেবো না। আমি যেটা থাকবে আমি এই দিয়ে হাত পোছার কাজগুলো করব চাদরগুলো দিয়ে। তো ভালো ভালো সুতির চাদর গুছিয়ে গাছিয়ে রেখে দিই, যখন যখন শেষ হয় একটা করে ফেলে দিই, তারপরে আবার একটা করে নিই। তো আগেই আমি কিছুটা রুটি করে নিয়েছিলাম, আর কিছুটা ছিল পরে আমি রেখে দিয়েছিলাম যে ওটা করে তারপরে করব। তো যাই হোক, আমি বাকি রুটিগুলো এখন আমি করে নিচ্ছি। আর আমি জানো তো এইভাবে গ্যাসে ফেলে রুটি সেকি, আমি ওরকম জাল দিয়ে রুটি সেকতে আমার অস্বস্তি হয়। তো আমার বর এখন পুজো করে নামলো, আমি কদিন ধরে পুজো দিইনি, তো ওই নাম দিচ্ছিল। তো ওই নামলো পুজো দিয়ে, এবার ও চা খাবে, আমি একসাথেই খাবো। সকালের চাটা একসাথেই খাই, মা আমি ও মিলে। তারপর দেখছি মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওর আবার কী সব চা ফা খায়, তো ওই সব চা আমরা খাই না, চিনি ছাড়া এছাড়া। তো ওই জন্য নিজেই করে নিচ্ছে। তো এখন দেখলো দুটো গ্যাসই আটকা আছে, তো ইন্ডাকশানে গিয়ে ও নিজের মতন চা না জল গরম কি বসাবে, বসিয়ে নিচ্ছে। ফিনিশিংটা দেখাতে হতো। হটপট নিয়ে বসেছে দেখো। কটা রুটি খেলে গো? হ্যাঁ, সবগুলো খেয়ে দেবে নাকি? তো এই যে আমার বর এখন হটপট নিয়ে বসে রুটি খাচ্ছে আর চা খাচ্ছে। আর এদিকে আমিও চাটা খেয়ে নিই, অনেকক্ষণ চা না খেয়ে সব কাজ হয়েছে। এবার চা খেয়ে নিই। মেয়েটাও গেল মুখ ধুতে, ও চা খাবে, ওর চাও করে নেবে, নিয়ে চা খাবে। আমি আর মা এখন বসে বসে চা খাচ্ছি। তো চাটা খেতে খেতে অনেক গল্পই হয় সকালবেলা, কোনো রকম মোটামুটি সারাদিন তো একসঙ্গে পাই না কেউ কাউকে। তাই জন্য সকালটুকু চা খেতে খেতে যতটুকু কথা হয়। তো আমি এখন দেখো ওর যাওয়ার টাইম হয়ে গেছে, আমার ডিউটি যাওয়ার। তো আমি সেই জন্য টিফিনটা বেড়ে দিচ্ছি। এবার রুটি তরকারিটা দিয়ে ওকে ডিউটি পাঠিয়ে দিচ্ছি। তো ও বেরোচ্ছে, তো সঙ্গে সঙ্গে মানুষ বেরোলে দরজা বন্ধ করতে নেই। তো ও বেরোচ্ছে, একটু চলে যাক কিছুটা দূর, তারপরে আমি দরজাটা বন্ধ করে দেবো। দরজা খোলা মানেই লোকের সঙ্গে ঝামেলা, জানো তো। আর দরজা খুলে রাখা আমার একদম পছন্দ না। বাইরের লোকের সঙ্গে যত না মিশবে তত ভালো থাকবে। তো যাই হোক, ও চলে গেল। তো আমি কাছা ছিল, বাথরুমে কিছুটা জমা ছিল কাছা, তো সেগুলো কেচে আমি ভাবলাম আগে মেলে দিই, তারপরে এসে স্নান করব। তো ওগুলি এখন উপরে এসে মেলতে এসেছি। আর ওপরেই তো আমার ঠাকুরঘর থাকে, তো চান করে একবারেই আসতে পারতাম, কিন্তু ভাবলাম যে না আগে এগুলো মেলে দিই, নাহলে ঠাকুরের জল টল থাকে তো হয় না। তো এখানে চান করতে যাওয়ার জন্য নিচে এলাম। আর মেয়ে দেখো অফিস যাবে, তাই জন্য ও আগে ভাত খেতে বসে যায়। ও 9:30টার সময় ভাত খেতে বসে যায়। ও 10টার সময় বেরোয়, আমি বেরোই 11টার সময়। তো ও বেরিয়ে গেল, মানে খেয়ে দিয়ে নিয়েছিল, দিয়ে বেরিয়েই যাবে, তখনও যায়নি। তো আমি ভাবলাম রেশনটা তুলে আনি, রেশনটা না তুললে তো হবে না। তো রেশন তুলে নিয়ে এসে আমি আপনার চানটা করে নিয়েছিলাম। চান করে আবার একটু কাঁচা ছিল, সেইগুলোও আবার কাঁচা হয়েছে। তারপরে গেলাম উপরে, একবারে মেলে দিয়ে একবারে ঠাকুরঘর দেখো এখনও বাসন টাসন সব রয়েছে, মাজা হয়নি। তো ওগুলো মাজবো, ঠাকুরের জল তুলবো, তারপর পুজো করব। এসব করে তারপর ডিউটি বেরোবো। মোটামুটি রান্নাটুকু মা সামলে নেয়। তো আজকে হয়েছিল মাছের ঝোল পাতলা করে আর ভাত। এটা আমাদের খুব ভালো খাবার একটা, তাড়াতাড়ি হয়েও যায়, দেরিও হয় না, আর খুব সুন্দর, মানে মাকেও বেশি খাটতে হয় না। তো তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগ?
জানাবে আর তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমি কোনোদিনও দাঁড়াতে পারবো না বন্ধুরা। যারাই আমার ব্লগ দেখবে, যতটুকুই দেখো, প্লিজ স্কিপ না করে দেখো। আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।